নমস্কার, শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে কিছু জলপাই নিয়েছি। এই জলপাইগুলোকে আমি 2 দিন রোদে রেখেছিলাম। এখন এগুলোকে ভালো করে মুছে তারপরে নিয়ে এসেছি। একদম জল থাকলে হবে না, এই জন্য আমি প্রথমেই 2 দিন এগুলোকে ধুয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। এখন একদম একটু নরম নরম ভাবও হয়ে গেছে, আর জলও নেই, এগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলোকে আমি 2 পিস করে কাটবো। এগুলাকে 2 সাইডে 2 পিস বের করে নেব, তারপরে এগুলোকে আমি আচার বানাবো আজকে। তো বন্ধুরা, এইভাবে সবগুলোকে কেটে নেব। দেখো, 2 সাইড থেকে 2 পিস বের করে নেব প্রথমে। এইভাবে কাটবো সবগুলো। তোমরা চাইলে বটিদা দিয়েও কাটতে পারো। আমি এইভাবে এখন সবগুলো কেটে নিচ্ছি। আমি কড়াইটা উনানের উপর বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন মশলাগুলো বানিয়ে নেব। প্রথমে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দেবে, কতটুকু বানাচ্ছ ওই হিসাব করে দেবে। আমি এখানে 5-6টা দেব। লঙ্কাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেব লঙ্কাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো জিরে। তারপরে দেব একটু মিষ্টি জিরে। বেশি ভাজবো না, একটু ভাজলে হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে ফেলতে পারবো এগুলো। তারপরে দিয়ে দিচ্ছি একটু মেথি। আমি সব কিছু একটু আলাদা আলাদা করে ভাজছি, এই জন্যই যে একটা ভাজলে কোনোটা একটু বেশি সময় লাগে, কোনোটা কম সময় লাগে, এই জন্য সবগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। মেথিটা একটু টাইম লাগে, এই জন্য মেথিটা এক্সট্রা করে দিয়েছি। মেথিও হয়ে গেছে, আমি মেথিটাও এখন তুলে। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে, এটা সাদা সর্ষে দিচ্ছি। সর্ষেটাও একটু কমই ভাজবো, বেশি ভাজবো না। সর্ষেও তুলে ফেলবো এখন, সর্ষে হয়ে গেছে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হওয়া পর্যন্ত তোমরা জারে দেবে না। আমি এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন একটা মিক্সিং জারে নিয়ে এগুলোকে পুরো গুঁড়ো করব না, একটু থাকবে, গোটা গোটা থাকবে। গুঁড়ো করলে ভালো লাগে না আচার। আমি এখন এগুলিকে জারে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে এরকম করে করেছি, তোমরা দেখতে পারো। এই যে মিহি করি নাই, আধা ভাঙা করেছি। এখন আমি আমার জলপাইগুলো কাটা হয়ে গেছে। জলপাইগুলো আমি এখন এখানে নিয়ে নিচ্ছি, অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তেল দিতে তখন ভালো হবে। এখন আমি এইভাবে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিব একটু হলুদ। তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপরে দেব নুন। নুনটা তোমরা কতটুকু করছো ওই হিসেব করে দেবে। এমনি তো আচারে একটু নুন বেশিই লাগে, আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তেলটাও আমি এদিকে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিতে পারবো। তেলগুলো এখন আমি সম্পূর্ণ তেল দিয়ে দেব, একসঙ্গে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিতে হবে না, গরম তেল দিলেই হয়ে যায়। গরম তেল দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা আর তেল সব জলপাইয়ের মধ্যে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো আচার রেডি হয়ে গেছে।
আমি একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখো কত সুন্দর হয়েছে, কালারও খুব ভালো এসছে। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, নিজেরা করো, খেতেও ভালো লাগবে। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি করে করেছি। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তখন আমি যখন ভিডিও দেব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর একটা করে লাইক আর শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনটা প্রেস করবে। আর একটা করে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ।